স্যাড লাগে আর কি। যাই হোক, আমার আর বলার কিছু নাই, আমি এটা নিয়ে কথা বলতে চাই না, খুব স্যাড লাগে এইসব জিনিস দেখে। 2 কোটি টাকা ঘুষ দিয়ে গতকাল রাতে জামিন পেয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদুদ্দিন আফ্রিদি। হ্যাঁ ভিউয়ার্স, তবে জেল থেকে বের হওয়ার পর স্ত্রীর সন্তানের দিকে নজর না দিয়ে সে বারবার শুধু রাহির কথা বলছে। কি করলো সে রাহির সঙ্গে, বা কি বা করতে চলেছে, চলুন ঘটনার বিস্তারিত জেনে আসি। তৌহিদুদ্দিন আফ্রিদি একসময়ের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর, যার পেছনে ছুটত লাখ লাখ ভক্ত অনুরাগী। সেই তৌহিদুদ্দিন আফ্রিদি কতটা ভয়ঙ্কর সেটা তার বিশ্বস্ত বন্ধু রাহি প্রকাশ করে দিয়েছিল। আর রাহির জবানবন্দিতেই আফ্রিদি তার নানু বাড়িতে গ্রেফতার হয়েছিলেন গত 1.5 বছর আগে। তারপর দীর্ঘ 1.5 বছর কারাবরণ করার পর গতকাল সে জামিনে মুক্তি পায়। প্রেগনেন্ট স্ত্রীকে রেখে জেল থেকে মুক্তি পেয়েই তৌহিদুদ্দিন আফ্রিদি সর্বপ্রথম তার সন্তানকে কোলে নেয়। তবে তার শারীরিক অবস্থায় এ সময় বেশ কিছু পরিবর্তন লক্ষণীয় ছিল। দেখা গিয়েছিল তার গাল ভর্তি দাড়ি রয়েছে, দেখে মনে হচ্ছিল যেন সৌদির কোনো শেখ হবে। তবে সে নিজ পায়ে দাঁড়াতে পারছিল না, হুইল চেয়ারে করে তার চলাচল করতে হচ্ছিল এবং হুইল চেয়ারে করেই সে সরাসরি হাসপাতালে চলে যায় গতকাল রাতে। সেখানে কিছু প্রাথমিক ট্রিটমেন্ট নেন এবং জানতে পারে তার একটা বড় ধরনের অপারেশন করতে হবে। তার বিশ্বস্ত সহকারীর মাধ্যমে জানা যায় তৌহিদুদ্দিন আফ্রিদির কোমর এবং হাঁটুতে প্রচন্ড রিমান্ডের কারণে সে ব্যথা পেয়েছে, তাই সহজে সে দাঁড়াতে পারছে না। তবে হাসপাতালে থাকা অবস্থাতেই নিজের সন্তানকে কোলে নিয়েই সে বারবার রাহির কথা জিজ্ঞেস করতে থাকে। সে রাহির সঙ্গে দেখা করতে চায়। তবে জেল থেকে মুক্তি পেয়ে রাহির সঙ্গে কি তবে বোঝাপড়া করতে চলেছে সে? কি করতে চলেছে তাকে? সে কি কখনো ক্ষমা করতে পারবে রাহিকে, নাকি এর উচিত জবাব দিবে, গুম করবে, খুন করবে? এখনো কিছুই বোঝা যাচ্ছে না। তো দর্শক, এখন দেখার বিষয় তৌহিদুদ্দিন আফ্রিদি আবারও আগের রূপে ফিরে আসে, নাকি কারাগারের শিক্ষা নিয়ে সে বাকি জীবনটা অন্যভাবে পরিচালনা করে। রাহিকে সে ক্ষমা করে কিনা, কিংবা রাহিকে কি শাস্তি দেয়? খবরের সব সিরিয়াস আপডেট তো জানলেন, এবার একটু বিনোদন হয়ে যাক। ঘুরে আসুন আমাদের চরবিজয় গ্রুপ চ্যানেল থেকে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের লিংক আছে, এক ক্লিকে গিয়ে দেখে আসুন।